আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, বাংলাদেশে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন মাস্ট। কারো বাবার ক্ষমতা নাই যে ঠেকাবে। যে এই রাজনৈতিক দলগুলো যদি চাইতো আওয়ামী লীগকে আগামী 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বাইরে রাখতে পারতো, কিন্তু আল্লাহর ইশারা, আল্লাহর কি বিচার, পারলো না। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, বাংলাদেশে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন মাস্ট। কারো বাবার ক্ষমতা নাই যে ঠেকাবে। শুনতে পাচ্ছেন চারিদিকে আলামত। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নাড়াচড়া শুরু হয়ে গেছে। গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার বের হচ্ছে, একদিনে 3টা বেরিয়েছে। আজকে ব্রিটিশ ম্যাগাজিন, প্রভাবশালী ম্যাগাজিন দ্য উইকে প্রচ্ছদ প্রতিবেদন হয়েছেন শেখ হাসিনা, এবং এই ম্যাগাজিনটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও প্রকাশিত হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ভার্সনও প্রকাশিত হয়। যে কোনো দিন দেখবেন যে শেখ হাসিনা, আমি গতকালকের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, শেখ হাসিনা সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে কথা বলছেন, গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, যে কোনো সময় এটা হবে। আর প্রিন্ট ভার্সনে তো প্রতিনিয়ত আসবেনি, চালু হয়ে গেছে। রীতিমতো ভারত সরকার প্রমোট করছে, এখানে রাগ ঢাকের কিছু নেই। এবং দেশের রাজনীতিতে কেমন শুরু হয়ে গেছে দেখেন, আওয়ামী লীগকে স্পেস দেবার সকল প্রচেষ্টা চাপে পড়ে দেখুন সেনাবাহিনী উঠে গেছে। এগুলো তো পুরনো খবর, দুদিন আগের, আরো দুদিন আগের খবর, একদিন আগের খবর। সেনাবাহিনী অলরেডি 50% উঠে গেছে। কেন? আওয়ামী লীগের কর্মসূচি যখন আসতেছে, তখন এই যে রায় দেবে শেখ হাসিনার বিরুদ্ধে, রায় দেবে আইসিটি, জামাতি কোর্ট, এই যেদিন রায় দেবে সেদিন আওয়ামী লীগ লকডাউন ডেকেছে, এবং আওয়ামী লীগ তীব্র থেকে তীব্রতর কর্মসূচি নিয়ে আসছে। সেই সময় সেনাবাহিনী মাঠ থেকে উঠে গেছে। পুলিশ শক্তিহীন, পুলিশ আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি, প্রশাসন দাঁড়াতে পারেনি, কেউ দাঁড়াতে পারেনি। কারা ঠেকাবে? বিএনপি জামাত আওয়ামী লীগকে ঠেকা দেবে? মুখোমুখি হবে। আগে হয়েছে না? ভয়ের কিছু নেই। আওয়ামী লীগকে স্পেস দেওয়ার যারা আওয়ামী লীগ করেন, ভাই আপনাদের ভয়ের কিছু নেই। নেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত তিনি ক্ষমতায় থাকতে এই দেশটাকে যেভাবে সুরক্ষা দিয়ে রেখেছিলেন, আমরা একটা আঁচড় পাইনি। কি দৃঢ়তার সাথে দেশটা চালিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎও পায়নি, এমনও হয়েছে। আপনাদের মনে আছে না? শেখ হাসিনা আয়রন লেডি, তার কাজ শুরু হয়ে গেছে। দেশে আওয়ামী লীগকে স্পেস দেবার কাজ শুরু হয়ে গেছে। আজকের লেটেস্ট খবর, এই যে অন্যায়ভাবে কয়েকজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল রাষ্ট্রবিরোধী কার্যকলাপের দায়ে। সংবিধান নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ করবার জন্য একটি সেমিনারে গিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, মঞ্জুরুল আলম পান্না, হাফিজুর রহমান কার্জন সহ অনেকে। আজকে লতিফ সিদ্দিকী, পান্নার জামিন হয়ে গেছে। আদালতের জটও খুলছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য অত্যন্ত অনুকূলে। আওয়ামী লীগকে আর দাবায় রাখা যাবে না। আওয়ামী লীগ শীঘ্রই রাজনীতিতে ফুল ফেজে আসবে, মুখোমুখি হবে বিএনপির সাথে, জামাতের সাথে। আপনারা ভয় পাবেন না। আপনারা 6 সালে এদের মুখোমুখি হয়েই, আন্দোলন সংগ্রাম করেই, নির্বাচনী বৈতরণী পার হয়ে 2008 সালের 29শে ডিসেম্বর একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে ক্ষমতা এসেছিলেন। এবারের সিনারি হবে তার থেকেও আরো বেশি বড় বিজয়। পরিস্থিতি আওয়ামী লীগের ক্রমেই অনুকূলে আসছে। গ্রেপ্তার, জেল, জুলুম করে পার পাবে না। ইউনূস শেষ বয়সে, বৃদ্ধ বয়সে একটা কলঙ্ক নেবার জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সাথে জড়িয়েছে। ইউনূসের শেষ পরিণতি হবে হয়তো জেল। পালিয়ে যেতে পারবে কিনা আল্লাহ যদি ধরিয়ে দেয়, এটা বলা কঠিন। কারণ দেশটাকে একটা দোজকে পরিণত করেছে। আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিতে ছিলাম। সেই শান্তির বাংলাদেশে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড শঙ্কায় থাকতে হয়। আজকে হয়তো এখানে এটা ঘটছে, কালকে ওখানে ঘটছে। মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এর অবসান হবে অবশ্যই। ইউনূস রেজিমটা চেঞ্জ হবে। রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। সবাই রাজনীতি করতে পারবে। একটা নির্বাচন হবে। এবং নিশ্চিত থাকুন, আওয়ামী লীগ কোনো প্রকার ব্রেক ছাড়া, 5 বছরের ব্রেক, 10 বছর তো দূরের কথা, 5 বছরের ব্রেকও লাগবে না। নিশ্চিত থাকুন যে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে। এগুলো তারই আলামত এবং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কাজেই হতাশার কিছু নেই, ভয়ের কিছু নেই। আমার আবোল তাবোল কথা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।